আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের দিনে বেশিরভাগ মানুষ লেপ কাঁথা ব্যবহার করত, এখন বেশিরভাগ মানুষ কম্বল বা ব্ল্যাঙ্কেট ব্যবহার করছে। এখন শীত বেড়ে গেছে, তাই আমাদের মোটা কম্বল বের করে নিতে হবে। দেখা যায় আমরা কম্বলগুলো পরিষ্কার করেই রেখে দেই প্যাকেটের ভিতরে, তবুও এর ভিতরে ধুলাবালি জমা হয়। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি তো আলমারিতে রেখে দিছি, তবুও কতটা ধুলাবালি প্যাকেটের উপরে জমে আছে। আর প্রায় 1 বছর পর বের করেছি, তাই ব্যবহার করার আগে পরিষ্কার করা দরকার। ভারী কম্বল পরিষ্কার করা খুব কঠিন, তা প্রতিটা গৃহিণীই জানে। তাই আজকের ভিডিওটি খুবই দরকারি, কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে লন্ড্রিতে বা কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসেই তোমাদের মোটা কম্বল পরিষ্কার করে নিতে পারবে। তোমরা আমার দেখানো পদ্ধতিতে যদি কম্বল পরিষ্কার করে নাও, তাহলে তোমাদের লন্ড্রিতে নেওয়ার ঝামেলা থাকবে না, আর সেই সাথে অনেকটি টাকাও বেঁচে যাবে। তাই তোমরা দেখতে থাকো ধোয়া, কাচা আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ঘরে বসে আমি কম্বল পরিষ্কার করি আর সেই সাথে জীবাণুমুক্ত করে নেই। এজন্য আমার পুরো ভিডিওর সাথেই থাকো। এই যে আমি এখন কম্বলটি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমি খাটের উপরে ছড়িয়ে নেব, তোমরা ইচ্ছে করলে নিচেও ছড়িয়ে নিতে পারো। এই যে দেখো কেমন জানি হাত দিলে হাতে বাজে, কেমন একটু ধুলা ধুলা ভাব। কিন্তু এগুলো যদি আমরা পরতে যাই, দেখা যাবে যে আমাদের হাঁচি কাশি হবে, অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই তার আগে কম্বলটি আমি কিভাবে পরিষ্কার করে নেই দেখে নাও। প্রথমে আমি কম্বলটি পুরো খাটে ছড়িয়ে নিচ্ছি। কম্বল পরিষ্কার করার জন্য এখন আমি একটা লবণের পট নিলাম। এই যে উপরে ছিদ্র করা আছে, এর মধ্যে এখন আমি এই লবণের পটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। প্রায় 1.5 চামচের মতো বেকিং সোডা দিচ্ছি। এরপরে দেব এর মধ্যে ট্যালকাম পাউডার। আমি এখানে আমরা যে পাউডার ব্যবহার করি ওই পাউডার দিয়ে দিচ্ছি। এখন দুটো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখন এই বেকিং সোডা আর পাউডার পুরো কম্বলের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই যে লবণের পটটা নিয়ে ছিদ্র আছে, এজন্য পুরোটা সুন্দর ভালোভাবে কম্বলের উপরে দেওয়া যাবে। দেখেন পুরোটা সুন্দর ছড়িয়ে পড়ছে। এই বেকিং সোডা কম্বলের ভিতরে যে গভীর ময়লাগুলো আছে, অনেক দিন ধরে রয়েছে, ভিতরে ধুলাবালু জমে রয়েছে, এগুলো আপনার তুলে নিতে সাহায্য করবে। আর ট্যালকাম পাউডার দিলাম, এই যে এটা আটকানো ছিল, কেমন একটা গন্ধ আসে, এতদিন ছিল প্রায় 1 বছরের মতো। এই ট্যালকাম পাউডার দেওয়ার জন্য আর ওইরকম বাজে গন্ধ আসবে না, সুন্দর ভালো একটা ঘ্রাণ আসবে। বেকিং সোডা আর ট্যালকাম পাউডার মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি একটা সলার জারের সাহায্যে এভাবে ঝেড়ে নিচ্ছি পুরোটা কম্বল। এর মাধ্যমে ধরেন আমার ওই ময়লা থাকলে এগুলো উঠে গেছে, এগুলো জারের মাধ্যমে ঝেড়ে নিচ্ছি। আর এই দুইটা ভালোভাবে কম্বলে লেগে এখন ধরেন সুন্দর ভালো একটা ঘ্রাণ আসবে, ওইরকম আর গন্ধ আসবে না। এরপর আমি কম্বলটা উল্টিয়ে আবার অপর সাইডেও এভাবে বেকিং সোডা আর ট্যালকাম পাউডার দিয়ে আবার পুরোটা ঝেড়ে নিয়েছি। এভাবে আমি আমার কম্বলের দুই সাইড পরিষ্কার করে নিলাম। বেকিং সোডা আর ট্যালকাম পাউডারের মাধ্যমে যে ময়লাটা আমি আলগা করলাম, এখন আমি আবার কম্বল আমার ফাইনালি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে একটা বলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি শ্যাম্পু দেওয়ার জন্য ধরেন আমাদের কম্বলটা সুন্দর ভালো পরিষ্কার হবে এবং নরম সফট থাকবে। শ্যাম্পুর জন্য ভালো একটা পিচ্ছিল ভাব থাকবে। আর এরপরে দিচ্ছি আমি ভিনেগার কম্বলের দীর্ঘদিনের ময়লা তুলে নিতে সাহায্য করবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্যাভলন। আপনারা স্যাভলন ডেটল দিতে পারেন, যেহেতু অনেক দিন রয়েছিল এজন্য এটা আমি স্যাভলন দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম। এখন এই তিনটা দিয়ে একেবারে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে তিনটা উপাদান
প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিছি। আপনাদের কম্বলের মাপ অনুযায়ী ওই রকম পানি বুঝে পরিমাপটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ওভাবে দিয়ে দেবেন। এরপরে আমি একটা এই যে নরম একটা তাওয়ালে নিলাম, এই তাওয়ালটা ভাঁজ করে নিচ্ছি। এরপর এখন এই তাওয়ালটা ভিজিয়ে দেন, এটার থেকে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। এখন এই তাওয়ালটা দিয়ে পুরোটা কম্বল আস্তে আস্তে ভালোভাবে এভাবে মুছে নিচ্ছি। এতে করে আপনার কম্বলের ময়লাগুলো তুলে নেবে, এরপরে কম্বলটা জীবাণুমুক্ত হবে। এই যে কম্বলের সাইডের বর্ডারগুলো এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। সাইডটা আমাদের হাত লাগে বেশি, সাইডেই বেশি ময়লা হয়, তাই এভাবে আস্তে আস্তে সুন্দর এভাবে মুছে নেবেন, তাহলে পুরোটা কম্বলের ময়লা উঠে যাবে। এখন আমি কম্বলের এক সাইড হয়ে গেলে এবার উল্টিয়ে আবার অপর সাইডও এভাবে ভালোভাবে মুছে নিচ্ছি। এবারে শীতে কম্বল ব্যবহার করার আগে অবশ্যই তোমরা এভাবে আমার এই পদ্ধতি ফলো করে মোটা কম্বলগুলো পরিষ্কার করে নেবে, এতে করে জীবাণুমুক্ত থাকতে পারবে। দুইও সাইড এভাবে পরিষ্কার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এই কাপড়টায় রুমালটায় কতটা ময়লা আসছে। দেখেন রুমালটা কত সুন্দর পরিষ্কার ছিল, একেবারে পুরো কালো হয়ে গেছে। তাহলে কম্বলের ভিতরে আমাদের কত ধুলাবালু ময়লা ছিল। পুরোটা কম্বল পরিষ্কার করার পরে আপনাদের এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে মনে হয় যে এখন নতুন কম্বল কিনে এনেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ময়লা ছিল। আমি ঘরে বসেই খুব সহজেই কম্বলটি পরিষ্কার করে নিলাম। এজন্য আমার টাকাও খরচা করতে হয় না। যেগুলো দিয়ে পরিষ্কার করেছি ওগুলো তো সাধারণত সবার বাসায় থাকে, তাই আমার আর কোনো টাকা খরচা হলো না। এতে করে আমার লন্ড্রিতে দেওয়া লাগলো না, অনেকটি টাকা বেঁচে গেল। কম্বল যেহেতু ওভাবে ভিজানো হয় নাই, হালকাভাবে মুছে নিছি, এজন্য এখন শুধু এভাবে ছড়িয়ে রেখে দিয়ে ফ্যান ছেড়ে দিলে হবে। আবার জানলা খুলে দিলেও বাতাসে শুকিয়ে যাবে। আর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে একটু রোদ দিয়ে নিতে পারেন, নাহলে এভাবে ছড়িয়ে রেখে দিলেও শুকানো যাবে। এবারে শীতে অবশ্যই এই কম্বল ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরেও আপনি এই পদ্ধতিতে কম্বল পরিষ্কার করে নিতে পারেন। এই যে আমি কি উপকরণ ব্যবহার করছি সব শেষে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে বাসায় বসেই তুমি ভালোভাবে কম্বলগুলো পরিষ্কার করে নিতে পারবে। এখানে আমি স্যাভলন, তারপর শ্যাম্পু, ভিনেগার, ট্যালকাম পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার এই কম্বল ধোয়ার সহজ পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আপনি পরিষ্কার কম্বল ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার পরে শীত শেষে এভাবে পরিষ্কার করে রেখে দিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার পাশে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।